আসসালামু আলাইকুম। নাহিদ ইসলাম এনসিপির একজন নেতা বা সাবেক সমন্বয়ক, তিনি বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে হয়েছে, সাদিক কায়েম ছাত্র শিবিরের সাদিক কায়েম তিনি নাকি সমন্বয়ক ছিল না। আচ্ছা, ছাত্র শিবিরের সাদিক কায়েম কি কখনো দাবি করেছে যে তিনি সমন্বয়ক দাবি করেছে? তিনি দাবি করেনি। তিনি সবসময় একটা কথাই 5ই আগস্টের পর থেকে বলে এসেছে, আসল মাস্টার মাইন্ড হচ্ছে জুলাই যোদ্ধা কারা, যারা শহীদ হয়েছে আর যারা গাজী। তিনি এই কথা বলে এসেছেন 5ই আগস্টের পর থেকে, আজকে 1 বছর হয়ে যাচ্ছে। তিনি এই বক্তব্যের উপরে অটল আছেন। সাদিক কায়েম যে সমন্বয়ক ছিল বা ছিল না এটা পরের কথা। কথা হচ্ছে যে পাশের স্ক্রিনে আপনার ছবিটা দেখতে পাচ্ছেন, এটার দ্বারা কি প্রমাণিত হচ্ছে যে সাদিক কায়েম এই জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, এটা তার প্রমাণ। এই ছবিটাই কিন্তু 5ই আগস্টের সময় যখন শেখ হাসিনা পালিয়ে যায় তখন কিন্তু তারা কিন্তু স্টুডিওতে ঢুকেছিল, সমস্ত সমন্বয়করা ঢুকেছিল, সাথে সাদিক কায়েমও কিন্তু ছিলেন। তো এই ছবি দ্বারা বোঝা যাচ্ছে যে সাদিক কায়েম জুলাই যোদ্ধা হিসাবে তাকে পরিচয় এখান থেকে বেরিয়ে এসেছে। সার্জিস আলম তিনি কিন্তু বলেছেন যে আমাদেরকে পরামর্শ দিয়ে বা সব দিক দিয়ে ইসলামী ছাত্র শিবির আমাদের পাশে ছিল এবং কি তারা আমাদেরকে অনেক হেল্প করেছে। এই তার প্রমাণ, এই যে ভিডিওটা দেখুন আপনারা। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তো নাহিদ ইসলাম যে বললো যে সাদিক কায়েম সমন্বয়ক ছিল না, এ বিষয়ে তিনি কি বক্তব্য রেখেছে একটু এটা আসলে জানার দরকার। আসুন জেনে নিন তিনি কি বলেছেন। তিনি বলছেন 5ই আগস্টের পর থেকে শিবিরের নেতা সাদিক কায়েম নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দিলেও ওই দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলছেন সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিল না, কিন্তু 5ই আগস্ট থেকে সে এই পরিচয় ব্যবহার করেছে। নাহিদ ইসলাম বলছেন এই কথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিবিরের ভূমিকা প্রসঙ্গে সাবেক সমন্বয়ক নাহিদ ইসলাম আরো বলছেন, শিবিরের নেতা সাদিক কায়েম সম্প্রতি একটা টকশোতে বলেছেন ছাত্র শক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল, শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম, এটা মিথ্যা চাপ। গুরুবার আড্ডা পাঠচক্রের সাথে জড়িত একটা অংশ এবং ঢাবি ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটা অংশ মিলে ছাত্র শক্তি গঠিত হয়, সাথে জাবির একটা স্টাডি সার্কেলও যুক্ত হয়। একটা নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার জন্য গুরুবার আড্ডা পাঠচক্রে দীর্ঘ সময় ধরে কাজ করা হয়েছে। আমরা ক্যাম্পাসে 8 বছর রাজনীতি করছি, ফলে প্রকাশ্যে অপ্রকাশ্য সব সংগঠন ও নেতৃত্বকে আমরা চিনতাম এবং সকল পক্ষের সাথে আমাদের যোগাযোগ ও সম্পর্ক ছিল। সেই কারণে ঢাবি শিবিরের সাথেও যোগাযোগ ছিল। যোগাযোগ সম্পর্কে বা কখনো সহযোগিতা করা মানে এই না যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় ছিল। আরে ভাই, আপনি তো এখানে সবকিছু স্বীকার করলেন, সামান্য এই কথাটা আপনি স্বীকার করলেন না যে সাদিক কায়েম আসলেই পিছন সারি থেকে নেতৃত্ব দিয়েছে। অন্তত এটাও বলতে পারতেন শিবিরের সাদিক কায়েমের সাথে যোগাযোগ ছিল, ছাত্র সংগঠনগুলোর সাথে আপনাদের যোগাযোগ ছিল, আপনি এটা স্বীকার করতে পারতেছেন, কিন্তু ওই কথাটা আপনি বলতে পারতেছেন না। নাহিদ ইসলাম ভাই, আপনি তো আসলে এখানে আপনি কি পলিটিক্সটা খেলেছেন, আপনি এখানে রাজনৈতিক পলিটিক্স এই কারণে খেলেছেন। সামনে যে নির্বাচন হবে, ঢাবি নির্বাচন হবে, সেখানে তো সাদিক কায়েম বিপুল ভোটে এখানে পাশ করবেন এবং কি এনসিপি থেকে শুরু করে ছাত্রদল আর অন্যান্য যে দলগুলো আছে ছাত্রদের, ওইখানে তো এই ক্যাম্পাসে তো আপনারা পাশ করতে পারবেন না। এটাই মূলত আপনাদের একটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আপনি এই কথাটা আজকে তুলেছেন, যার কারণেই সাদিক কায়েমের ব্যাপারে যত মানুষ যেন বা ছাত্ররা বা ক্যাম্পাসের মানুষগুলো যেন একটু নেগেটিভ ধারণা নেয় এবং যে তাকে একটু বিতর্কিত করার জন্য আপনি এই ধরনের বক্তব্য আজকে দিয়েছেন, এটা আমরা বুঝতে পেরেছি। নাহিদ ইসলামের কথার জবাবে সাদিক কায়েম তিনি চ্যালেঞ্জ করেছেন। তিনি চ্যালেঞ্জ করে বলছেন, জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের জুলাই বিপ্লব কেন্দ্র করে ফেসবুক পোস্টের
পরিপ্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবু সাদিক কায়েম। সাদিক কায়েম বলেন, আমি আমার যতগুলো বক্তব্য রেখেছি আপনারা যদি 5ই আগস্টের পর সেগুলো দেখেন তাহলে দেখবেন আমি সব জায়গায় বলেছি জুলাই বিপ্লবের যদি কোনো মাস্টার মাইন্ড থাকে, যদি কোনো নায়ক থাকে, তাহলে তারা হলেন আমাদের শহীদরা এবং আমাদের গাজীরা। তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। জুলাই বিপ্লব ছিল আপামর জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ। এখানে সব মতের মানুষ নিজেদের ব্যক্তিগত মতভেদ ভুলে গিয়ে একটি কমন লক্ষ্য ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য একত্রিত হয়েছিলেন। এদিকে বলছেন, যখন খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যায় সে সময় সরকার গঠন এবং পরবর্তী সময়ে আমি কখনো সমন্বয়ক পরিচয়ে কোথাও গিয়ে কোনো কিছু দখল বা আত্মসাৎ করেছি এমন একটি সিঙ্গেল ডকুমেন্টও কেউ দেখাতে পারবে না। এটা অন্তত অস্বীকার করা যাবে না যে সাদিক কায়েমের ব্যাপারে এই ধরনের কোনো অভিযোগ তুলেছেন। কারণ ছাত্র শিবির তো ওই সমস্ত সেকুলার রাজনীতি করে না যেটা দ্বারা তারা আদর্শ ওই সমস্ত টেন্ডারবাজি বা চাঁদাবাজির আদর্শ তারা শিখবে। তারা তো ওই ধরনের কোনো আদর্শকে বুকে বা মনে প্রাণে লালন করে না। আর সাদিক কায়েমের বিপরীতে যদি আপনারা নাহিদ ইসলাম বলেন বা ইতিমধ্যে দেখতে পেয়েছেন রিয়াদ নামে এক সমন্বয়ক, তিনি কিন্তু অনেক কোটি টাকা চাঁদাবাজি করে নিয়েছে, এগুলো আপনারা সকলেই জানেন। আর ছাত্র শিবির কোথায় আর হচ্ছে এনসিপি নাহিদ ইসলাম কোথায়, তাদের ভিতরে আসমান আর জমিন ব্যবধান, এটা মনে রাখতে হবে। কারণ তারা ওই সমস্ত আদর্শে বিশ্বাসী না। সাদিক কায়েম হচ্ছেন জুলাই বিপ্লবের একজন যোদ্ধা, এটা অস্বীকার করা যাবে না। যারা এগুলো নিয়ে প্রশ্ন তুলবে তাদেরকে আপনারা কঠিন জবাব অবশ্যই দেবেন। কারণ সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, এটাই বাস্তবতা। কারো পক্ষে নিয়ে কথা বলা এটা কোনো সময় ঠিক হবে না। হয়তোবা অনেকজনে এই বিষয় নিয়ে পক্ষপাতিত্ব করছে, এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অবশ্যই এটা করা ঠিক নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।